পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে ৭৬ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৭৬ পৃষ্ঠার ৪ নম্বরে দেওয়া আছে যে আমরা কিভাবে দশমিক সংখ্যাকে 10 এবং 100 দ্বারা গুণ করতে পারি, 10 এবং 100 দ্বারা। তো এখন এখানে দুইটা অঙ্ক আমরা নর্মালি যেভাবে আগের পৃষ্ঠার যে অঙ্কগুলো ৭৫ পৃষ্ঠার অঙ্কগুলো গুণ করলাম সেইভাবে করা আছে, কিন্তু এটা আরও সহজ নিয়মে করা যায়। তো আমরা এইভাবে আগে দেখি, দেন সহজ যে নিয়ম বা টেকনিক আছে সেটা আমরা শিখব। দেখো প্রথমে দেওয়া আছে কি 2.395, এটা লিখছি, নিচে 10 লিখে আমরা এখন গুণ করব। তো প্রথমে 0 দিয়ে গুণ করব, এই ডান পাশের অঙ্ক দিয়ে। 0 দিয়ে 5কে গুণ করলে 0, 0 দিয়ে 9কে গুণ করলে 0, 9 দিয়ে 3কে গুণ করলে 0, 2কে গুণ করলে 0। এই দশমিক বাদ দিয়ে 4টা অঙ্ককে আমরা 0 দিয়ে গুণ করলাম। তো 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0ই হয়। তো এরপরে দেখো এক ঘর এই 1 দিয়ে গুণ করব, 0 বাম পাশের অঙ্ক দিয়ে গুণ করব। তো এই কারণে এক ঘর বাম পাশ থেকে লিখব, অথবা এখানে আমরা 0 দিতেও পারি, সমস্যা নেই। 0 দিলাম, তারপরে এই 1 দিয়ে এগুলো গুণ করে বসাবো। দেখো 5 অক্ষে 5, 9 অক্ষে 9, 3 অক্ষে 3, 2 অক্ষে 2। তো এখন যদি যোগ করি 0, 5, 9, 3, 2 হবে। এখন খেয়াল করো এখানে কয়টা অঙ্কের আগে দশমিক আছে? 1, 2, 3, 3টা অঙ্কের আগে দশমিক আছে। তো এখন গুণফলে আমরা যা পাইছি এখানেও ডান দিক থেকে 1, 2, 3, 3 অঙ্কের আগে যে দশমিক দিয়ে দিলাম, এটাই হচ্ছে উত্তর। তো এটা আর যদি আমরা সহজ নিয়মে করি সেই ক্ষেত্রে দেখো 2.395, এটাকে গুণ করব কি দিয়ে? 10 দিয়ে। তো এইটা সহজ নিয়ম যেটা বা টেকনিক যেটা, সেটা হচ্ছে একের পরে যদি একটা শূন্য, দুইটা শূন্য বা তিনটা শূন্য এই টাইপের মান থাকে বা এই ধরনের মান থাকে, সেই ক্ষেত্রে এই যে কয়টা শূন্য থাকবে দশমিক ওই কয় ঘর ডান দিকে চলে যাবে বা ওই কয় অঙ্ক ডান দিকে চলে যাবে। দেখো এখানে একের পরে একটা শূন্য আছে, এইখানে দশমিক এক ঘর ডান দিকে সরে যে এখানে আসবে। তাহলে যদি আমরা এখানে সরাসরি বসাই দিই, এই 2 এখন 3-এর আগে ছিল দশমিক, 3-এর পরে আসবে 2, 3 দশমিক, মানে 23 দশমিক এখন কত হচ্ছে? 9, 5। তাহলে দেখে এটা হচ্ছে সহজ নিয়ম, যে একের পরে যে কয়টা শূন্য থাকবে দশমিক ওই কয় ঘর ডান দিকে সরে যাবে। তো দেখো এইখানে আমরা যে মানটা পেলাম 23.95, এখানেও কিন্তু একই মান 23.95, আর এই শেষের শূন্য থাকা বা না থাকা সমান কথা। তাহলে এই সহজ নিয়মে করলে কিন্তু একই মান আসতেছে। আবার এটাও দেখো, এই যে নর্মালি যে গুণের নিয়ম সেভাবে 0 দিয়ে গুণ করতে 0 পাইছি, 0 দিয়ে আবার গুণ করতে 0 পাইছি, আর এক ঘর করে বাম দিকে সরে যাচ্ছে। এখন 1 দিয়ে গুণ করলে দেখো এই 2 ঘর বাদ দিয়ে এখান থেকে লিখবো আমরা 5 অক্ষে 5, 9 অক্ষে 9, 3 অক্ষে 3, 2 অক্ষে 2 লিখলাম। এখন যদি যোগ করি 0, 0, 5, 9, 3, 2। এখন দেখো এখানে 3 অঙ্কের আগে দশমিক আছে, এখানেও ডান দিক থেকে 3 অঙ্কের আগে দশমিক দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে উত্তর। আর যদি আমরা সহজ নিয়মে করতাম, একের পরে শূন্য আছে 2টা, তো দশমিক 2 ঘর ডান দিকে সরে যাবে, যে এইখানে আসবে দশমিক, এখন এইখানে আসবে। তার মানে এইখানে আমরা লিখতাম কত? এই 239.5। দেখো এইখানে কিন্তু একই মান আছে, 239.500। তো এই 5ই ধরা যায়, কারণ দশমিকের পরে শেষের দিকে শূন্য থাকলে সেটা থাকা না থাকা সমান কথা। তো এইখানে দেখো লিখে দিছে, যখন 10 এবং 100 দিয়ে গুণ করা হয় তখন গুণ্যকে যত সংখ্যক শূন্য থাকে দশমিক বিন্দু ডান পাশে তত ঘর সরে যাবে, যেই কথাটাই লেখা আছে। যে আমরা দেখো একের পরে একটা শূন্য আছে, এক ঘর সরে আসছে ডান দিকে, একের পরে 2টা শূন্য আছে, দশমিক 2 ঘর ডান দিকে সরে আসছে, এই কথাটা কিন্তু এখানে লিখে দিছে। আবার এখানে দেখো দেখাইছেও যে এই যে 2.395, এটাকে আমরা যখনই 10 দিয়ে গুণ করব দশমিক 1 ঘর ডান দিকে সরে আসবে। আবার এটাকে যদি আবার 10 দিয়ে গুণ করি, এই দশমিক আরও 1 ঘর ডান দিকে সরে আসবে। আর এই প্রথম মানটাকে যদি 100 দিয়ে গুণ করি দশমিক একবারে এই যে 2 ঘর সরে আসবে, মানে এই যে এখানে চলে আসবে। তো এখন এই যে 2.395কে 1000 দিয়ে গুণ করা হলে দশমিকের স্থান কিভাবে পরিবর্তন হয় তা চিন্তা করিও লিখি। তো দেখো এটা আমরা যদি এখানে লিখি 2.395, এটাকে আমরা গুণ করব কত দিয়ে? 1000 দিয়ে। এই 1000 দিয়ে গুণ করলাম। তো এখন খেয়াল করো এখানে একের পরে শূন্য আছে কয়টা? 3টা। তার মানে এইখানে দশমিক কয় ঘর সরে আসবে ডান দিকে? 3 ঘর, এই যে এখান থেকে এইখানে চলে আসবে। তার মানে এইখানে আমরা লিখতে পারি 2, 3, 9, 5, 3 ঘর সরে আসলো। তো এখন এইখানে দশমিক দিব, তারপরে আমরা শূন্য দেব, শেষে দশমিক দিয়ে তারপরে শূন্য দিতে হয় যদি দশমিক এখানে দিই। তো এখন যেহেতু এই 2395 এরপরে দশমিক তারপরে শূন্য ছাড়া আর কোনো সংখ্যা নাই, এই কারণে এই পুরাটাই আমরা বাদ দিতে পারি। এটার পরিবর্তে আমরা যদি এরকম লিখি 2395,
95, সেটাও হবে। এই দশমিক আর শূন্য যদি কোনো সংখ্যা শেষে থাকে সেটা দিলেও হয়, না দিলেও কোনো অসুবিধা নেই। তো এরপরে দেখো 7 নম্বর অঙ্কটা, নিচের সংখ্যাগুলোকে 10 ও 100 দিয়ে গুণ করি। তো দেখো এই 3.48 এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কি কত হবে? 10 দিয়ে গুণ করলে দশমিক 1 ঘর ডান দিকে সরে আসবে, যে এখান থেকে এখানে আসবে, তার মানে এই 34.8 হবে। আবার এটাকে যদি 3.48 এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তখন দশমিক 2 ঘর ডান দিকে সরে আসবে, এখান থেকে এখানে আসবে দশমিক, তার মানে 348। আর এই দশমিক কোনো পূর্ণ সংখ্যার শেষে দশমিক দিয়ে শূন্য দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, তার মানে এখানে তারপরে দশমিক না দিলেও চলে। তো একইভাবে যে এগুলো আমরা খাতায় দেখাচ্ছি করে। তো এরপরে দেখো 2 নম্বর 0.8কে আমরা 10 দিয়ে যদি গুণ করি দশমিক, তাহলে কি এই 1 আর 0 কেন্দ্রিক কোনো মান দিয়ে গুণ করলে যে কয়টা শূন্য থাকবে ওই কয়টা ডান দিকে, ওই কয় ঘর ডান দিকে দশমিক সরে আসবে, তার মানে এখানে হবে 8। দশমিক 8-এর আগে ছিল, জাস্ট পরে চলে আসবে। তারপরে আর তো কোনো সংখ্যা নাই, তো দশমিক 0 দিলেও হয়, না দিলেও চলে। এরপরে দেখো 2 ঘর সরে আসবে, দশমিক এখান থেকে 2 ঘর ডান দিকে সরে আসবে। তো এখন এখানে তো আছে তো 1 ঘর, তো আরেক ঘর বাড়ানোর জন্য এখানে 0 দিতে হবে, এরপরে দশমিক আসবে। তো এরপরে দশমিক দিলেও হয়, না দিলেও হয়। এরপরে দেখো 3 নাম্বারটা, এই দশমিক 1 ঘর ডান দিকে সরে আসবে, যে এখান থেকে দশমিকটা জাস্ট এইখানে আসবে, তার মানে এখানেও 0.92। এখন দেখো এই দশমিকের আগে তাহলে 0 হয়ে যায় 2টা, তো দশমিকের আগে 2টা শূন্য তো দেওয়ার প্রয়োজন নেই, একটা দিলেই হয়, তাহলে এটাই লিখলেই হবে। আবার দেখো 100 দিয়ে যখন গুণ করবো দশমিক হচ্ছে 2 ঘর সরে আসবে এখান থেকে, তাহলে 2 ঘর সরে এইখানে আসবে দশমিক, তাহলে এখানে লিখবো আমরা এই 9.2। এখন কিন্তু এই 9-এর আগে আর 0 দেওয়ার প্রয়োজন নেই, তো 9.2 হবে 100 দিয়ে গুণ করলে। তো এই ছিল তোমার 2 নম্বরের যে 10 আর 100 দিয়ে গুণ করার নিয়ম। তো এরপরে দেখো 8 নম্বর যে অঙ্কটা বলছে যে 4.209কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে। কোন সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে এই 420.9 এবং 42.09 পাওয়া যাবে। তো এইখানে দেখো এই যে 4.209 এটা ছিল মূল সংখ্যা, এটাকে গুণ করলে এই সংখ্যাটা যেহেতু পাওয়া যাবে, তো এখন এইখান থেকে দশমিক কয় ঘর ডান দিকে সরে আসছে দেখো, এই 4-এর পরে ছিল দশমিক, তারপরে ছিল 209, আর এখানে আছে দেখো এই 20, মানে দশমিক আরও 2 ঘর ডান দিকে সরে আসছে, মানে দশমিক 2-এর আগে ছিল, এখান থেকে 2 আর 0-র পরে সরে আসছে, তার মানে যদি 4.209কে আমরা 100 দিয়ে গুণ করি, যেহেতু 2 ঘর সরে আসছে, তো 100 দিয়ে গুণ করলে আমরা এইটা পাবো। তো এটা এখানে লিখে দিতে হবে যে এই যে এইটা যেহেতু পাবো, তো 4.209 এতকে 100 দ্বারা গুণ করলে আমরা এই 420.9 হবে। আবার দেখো পরের সংখ্যাটা বলছে যে তোমার এই 2 নম্বর যেটা, 2 নম্বরের সংখ্যাটা হচ্ছে 42.09। তো এখন এই যে সংখ্যাটা, এটা ছিল মূল সংখ্যা 4.29। তো এখন এই 2-এর আগে ছিল দশমিক, এখন জাস্ট 2-এর পরে আসছে, তার মানে তোমার এই 4.209 এতকে দেখো 1 ঘর যেহেতু ডান দিকে সরে আসে, এতকে 10 দ্বারা গুণ করলে এই তোমার 42.09 হবে। আচ্ছা, এরপরে 9 নম্বরের অঙ্কগুলো দেখো। 9 নম্বর অঙ্কে দেখো 2.45 এটাকে গুণ করব 10 দিয়ে। তো 10 দিয়ে গুণ করলে কি হবে, 1-এর পরে যেহেতু একটা শূন্য আছে, দশমিক 1 ঘর ডান দিকে সরে আসবে, তার মানে এখানে হবে 24.5, মানে 4-এর আগে ছিল দশমিক, 4-এর পরে আসবে দশমিক। আবার এই 2 নম্বরে যদি আমরা এটাকে গুণ করি, দেখো এই 10 দিয়ে গুণ করলে দশমিক 3-এর আগে ছিল, 1 ঘর পরে আসবে 3-এর, তার মানে এই 63, মানে 3-এর পরে দশমিক আসবে, এবং তারপরে যেহেতু আর কোনো সংখ্যা নাই, তো দশমিক 0 দিতে হবে, সেটা দিলেও হয়, না দিলেও হয়। যেমন 63.0 লিখতে পারি, অথবা এই দশমিক 0 না দিয়ে শুধু 63 লিখলেও হবে। আর এখানে দেখো এই 1 ঘর ডান দিকে সরে আসবে দশমিক, এখান থেকে এইখানে আসবে দশমিক, মানে 0-এর আগে ছিল, 0-এর পরে আসবে, তার মানে 0.21, এটা হবে উত্তর। আর দশমিকের আগে 2টা শূন্য দেওয়ার প্রয়োজন নেই।
এখন দেখো 4 নাম্বার, 4 নাম্বারে দেখো 100 দিয়ে গুণ, তার মানে 2টা শূন্য আছে, এখন 2 ঘর ডান দিকে সরে আসবে, এখান থেকে দশমিক এই যে এইখানে আসবে, তার মানে আমি লিখতে পারি 3 7 8, সরি 3 7 4 দশমিক 8। দেখো এখানে 7 আর 4 2 অঙ্কের আগে থেকে দশমিক এই 2 অঙ্কের পরে চলে গেল। আবার এখানে দেখো 2 অঙ্কের পরে দশমিক যাবে, তো দশমিকের পরে অঙ্ক ছিল একটা 9, তো আর একটা অঙ্ক লাগবে, এই কারণে সেটা শূন্য দেব। মানে 10 আর 100 বা 1000 এই টাইপের মান দিয়ে যখনই গুণ করবো কোনো সংখ্যাকে, দশমিক ভগ্নাংশকে, তখনই দশমিক ডান দিকে সরে যাবে, যে কয়টা শূন্য আছে ওই কয় অঙ্ক ডান দিকে সরে যাবে। তো এখন দেখো এই যে 9 আর 0 দিয়ে 2 অঙ্ক বানালাম, এখন এরপর আমি দশমিক শূন্য দিলেও পারি না দিলেও পারি। এরপরে দেখো এইখানে 2 অঙ্ক সরে যাবে এই 13.7 দিয়ে, তো 13.7, তো দশমিক এই 7 2 ঘর তো সরে যাবে, এখন আছে দশমিকের পরে একটা অঙ্ক, তো আর একটা অঙ্ক 0 দিয়ে পূরণ করব। তো এখন দেখো এই তাহলে 1370 হলো। এখন এরপরে দশমিক শূন্য দিলেও হয় না দিলেও হয়, এটাই হচ্ছে উত্তর। তো আশা করি এই 76 পৃষ্ঠার সবগুলো ম্যাথ যেহেতু করে দিলাম, সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে 77 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।